নিজেদের অজান্তেই ফুলশয্যার ঘরে অভি ও ছুটি একে অপরের খুব কাছাকাছি চলে আসে। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি ও অভির বিয়ের রিচুয়াল কেউ পালন না করলে অভি নিজের হাতেই সবকিছু পালন করতে থাকে। পরদিন সকালে ইন্দ্রকে অভি বলে ওঠে, আজ তো ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে, আর এই বিষয়ে আমি কিছুই জানি না, তোকেই কিন্তু সবটা সামলাতে হবে। ইন্দ্র তখন ভয় পেয়ে যায় আর বলে ওঠে, দেখ আমিও কিন্তু এই বিষয়ে কিছু জানি না, মেয়েদের কাজ এসব আমি কি করে করব। কথাটা শুনে অভি ইন্দ্রের উপর অনেক রেগে যায় আর বলে ওঠে, তাহলে চল দুজন মিলে সবটা রেডি করি। এই বলেই ইন্দ্রকে নিয়ে রান্নাঘরে যায় আর সেখানে গিয়ে নিজের হাতেই ভাত কাপড়ের থালা সাজায়। এদিকে ছুটি একা একাই সিঁড়ি দিয়ে নেমে এলে অভির ঠাম্মি রেগে মুখ ঘুরিয়ে নেয়। অভি তখন তার মায়ের কাছে গিয়ে বলে ওঠে, মা আমি ভুল করেছি, তাই বলে কি তুমি এবং বাড়ির সবাই মিলে আমার থেকে মুখ ঘুরিয়ে নেবে? আমি মেনে নিচ্ছি তোমাদের সব রাগ আমার উপর। ছুটিকে কেন এই বাড়ির বউয়ের অধিকার থেকে বঞ্চিত করছো? এই কথা বলেই অভি চুপ হয়ে রান্নাঘর থেকে ভাত কাপড়ের থালাটা আনতে যায়। অভির মা তখন অভিকে থামিয়ে দিয়ে বলে ওঠে, তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। এই বলে নিজে গিয়ে ভাত কাপড়ের থালা নিয়ে আসে আর অভির হাতে তুলে দিয়ে বলে ওঠে, এটা তোর বউয়ের হাতে তুলে দিয়ে বলে ওঠ, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। অভিও তার মায়ের কথা মতন ছুটির হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে বলে ওঠে, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ঠাম্মি তখন রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় রাতে ফুলশয্যার ঘরে ছুটি সুন্দর করে সেজে বসে থাকে। অভিও তার ঘরে ঢুকে ছুটিকে দেখে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় কিছু একটা শব্দ শুনতে পেয়ে ছুটি ভয় পেয়ে দৌড়ে এসে অভিকে জড়িয়ে ধরে। আর অভিও তাল সামলাতে না পেরে অভি ও ছুটি একসঙ্গে বিছানায় পড়ে যায়। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।